সকালে জলসা, সকালে জলসা। নমস্কার, সুপ্রভাত। ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশনে সকালের জলসায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি আছি উপস্থাপনায় আপনাদের বন্ধু নিবেদিতা। অন্যান্য দিনের মতো আজকেও আমাদের স্টুডিওতে পেয়ে গেছি একজন অতিথি শিল্পী বন্ধুকে। দিদি এসেছেন কোথা থেকে? রানাঘাট, নদিয়া থেকে এসেছি। সুপ্রিয়া ঘোষ দিদি ভাই। একদম। দিদি, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। সেই সঙ্গে আবহে আছেন মানস চক্রবর্তী দাদা ভাই। মানসদা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। কবিগুরুর মাস, আমরা গোটা মাস জুড়ে কবিগুরুকে স্মরণ করব। কবিগুরুর গান, কবিগুরুর কবিতা আবৃত্তি, কবিগুরুর নাটক, তার সমস্ত কিছুর মধ্য দিয়ে তাকে আমরা স্মরণ করব। যদিও রবীন্দ্রনাথ প্রতিদিনের, প্রতি মুহূর্তের চিরচেনা একজন মানুষ, তবু আজকে আমরা এই কবি পক্ষে তাকে নতুন করে স্মরণ করব। দিদির কাছে চলে যাব। দিদি, কি শোনাচ্ছেন? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা ভার দিয়ে শুরু করব। বাহ, ঠিক আছে। অত্যন্ত প্রিয় একটি কবিতা, শোনা যাক তাহলে। তুমি যত ভার দিয়েছ, সে ভার করিয়া দিয়েছ সোজা। আমি যত ভার নিয়েছি, সে ভার হয়েছে সোজা। এ বোঝা আমার নামাও বন্ধু নামাও, ভারের বেগেতে চলেছি, এ যাত্রা মোর থামাও। যে তোমার ভার বহে, সে ভারে কভু থাকে না আঁখি। পথে বাহিরিলে কিছুই থাকে না তো ফাঁকি। অবারিত আলো ধরে আসে তার হাতে, বনে পাখি গায়, নদী ধরা ধাই, চলে সে সবার সাথে। তুমি কাজ দিলে, কাজের সঙ্গে দাও যে অসীম ছুটি। তোমার আদেশ আবরণ হয়ে আকাশ লয় না লুটি। বাসনায় মোরা বিশ্ব জগৎ থাকে ঢাকি। তোমা পানে চেয়ে যত করি ভোগ, তত আরও থাকে বাকি। আপনি যে দুঃখ ডেকে আনি, সে যে জ্বালাই বজ্রা নলে, অঙ্গার করে রেখে যায়, সেথা নাহি ফুল নাহি ফোটে। তুমি যাহা দাও, সে যে দুঃখেরও দান, শ্রাবণ ধারায় বেদনার রসে সার্থক করি প্রাণ। যেখানে যা কিছু পেয়েছি, কেবলই সকলে করেছি জমা। যে দেখে সে আজ মাগিছে হিসাব, কেহ নাহি করে ক্ষমা। এ বোঝা আমার নামাও বন্ধু নামাও, ভারের বেগেতে ঠেলিয়া চলেছি, এ যাত্রা মোর থামাও। এ যাত্রা মোর থামাও। বাহ, ভীষণ মিষ্টি করে শোনালেন দিদি, খুব ভালো লাগলো। আচ্ছা দিদি, এই কবিতা আবৃত্তির সঙ্গে কি ছোটবেলা থেকেই বেড়ে ওঠা? সত্যি কথা বলতে আমার প্রথম সূত্র হয়েছে খেলাধুলো, অ্যাথলেটিক দিয়ে। আচ্ছা। এবার যখন স্কুলে ক্লাস 5-এ পড়ি, ওই মানে বৈশাখে জ্যৈষ্ঠতে যে নজরুল এবং রবীন্দ্রনাথের যে স্কুল আঙ্গিক অনুষ্ঠানগুলো, আচ্ছা, বিদ্যালয় ভিত্তিক যে অনুষ্ঠানগুলো আমাদের, ওখানে গিয়ে মানে প্রভাত ফেরি হতো তখন প্রচন্ড ভাবে। ওই প্রভাত ফেরিতে নির্ঝরের স্বপ্নভঙ্গ, সুপ্রভাত অন্যরা যখন করতো, আমার খুব
ওটা আমি অনুপ্রাণিত আমাদেরও হতাম। ছোটবেলায় আমরা যখন স্কুলে পড়তাম তখন এই রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, এটা অসম্ভব একটা আকর্ষণীয় অসম্ভব ব্যাপার ছিল। আকর্ষণ, এবং শিক্ষক শিক্ষিকারাও একদম। মনের মধ্যে ঢুকিয়ে দিয়ে থাকেন যে একদম। পার্টিসিপেট তোমরা করছো, এটা একদম, এটা একদম। একটা অন্যরকম ভালো লাগা, ভালো লাগা, অন্য অনুভূতি। অনুভূতি তখন একেবারে। খেলাটাকে আমার মনে হলো যে না, এটা যেন কেমন একটা ভালো লাগছে না, কবিতাগুলো যেন একটা টান আকর্ষণ উপলব্ধি করছি। বাড়িতে বকা খাচ্ছি, কিন্তু ওই আস্তে আস্তে বইয়ের পাতা উঠাচ্ছি। ক্লাস 7 যখন গেলাম তখন আমি পাকাপাকি কবিতার সঙ্গে জড়িয়ে গেলাম। দিদি এবার কি শোনাচ্ছেন? এবার আমি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ। বাহ, শুনিনি তাহলে। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো। তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার উপর ভয়ঙ্কর একটা আকাশ বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো ওই পাহাড়টাকে সরিয়ে দাও, আর আকাশের ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। তুমি মাটির দিকে তাকাও, সে প্রতীক্ষা করছে। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। তুমি মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। বাহ, একটা অন্যরকম কবিতা, প্রতিবাদী কবিতা। একদম একদম। ওনার লেখা যে কবিতাগুলো, প্রত্যেকটা কবিতাই কিন্তু একটা অন্যরকম প্রতিবাদের একটা ছোঁয়া ওনার অবশ্যই, কবিতার মধ্যে এবং আছে। ভীষণ সমসাময়িক উপযোগী কবিতা উনি লিখেছেন। অসম্ভব। যারা পাঠক যারা পড়ছে তারা কিন্তু ভীষণভাবে অবশ্যই, সমৃদ্ধ হচ্ছে। প্রত্যেকটা কবিতাই মানে প্রত্যেকটা কবিতা অসাধারণ। মানুষের একটা বার্তা সবসময় মানুষের কাছে একটা বার্তা পৌঁছাচ্ছে। পৌঁছে গেছে। দর্শক বন্ধুরা, সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখতে থাকুন সকালের জলসা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। সকালে জলসা, সকালে জলসা। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান সকালের জলসা। দিদি, ঘুরে ফিরে আপনার কাছে আবারও চলে আসি। একদম। কি শোনাচ্ছেন এবারে? এবার আমি একটু অন্য কবিতায় যাচ্ছি। শ্যামলেশ বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা, হৃদয়হীনা। আচ্ছা। একটা অন্য আঙ্গিক, মানে হৃদয় নেই কিন্তু সেই মেয়েটি বা ছেলেটি
তার মৃত্যুর পরেও কিন্তু সেই হৃদয় স্থাপন করে যাচ্ছে, অবহেলিত, মানে ভীষণভাবে কি বলবো, তুচ্ছ তাচ্ছিল্য পেয়ে বড় হয়েছে। তবুও কবি এত সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতার সঙ্গে রিলেট তো করতে পারছি, কিন্তু আগে কবিতাটা শুনেনি। বেশ, কবিতা ওকে। শোনার ভীষণভাবে লোভ হচ্ছে। ওকে ওকে, তাহলে আমি শুরু করি। শ্যামলেশ বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা, হৃদয়হীনা। একটি মেয়ে ছিল, সীতা, সাবিত্রী, দ্রৌপদীর দেশের মেয়ে। যা হয় একটা নাম কল্পনা করে নিও। মেয়েটি জন্মেছিল হৃদয়হীনা হয়ে। ডাক্তার, পরিজন, আত্মীয় সবাই চেয়েছিল মাকে বাঁচাতে, অথচ মা বাঁচেনি, মেয়ে বাঁচল। বাবা ঘৃণায় বললেন, মা খাগি, হার্টলেস মেয়ে। সবার তাচ্ছিল্য পেতে পেতে মেয়েটি বড় হলো। বড় হতে হতে সে ঘৃণা পেল। ঘৃণা পেতে পেতে ইউক্যালিপটাসের মতো নিষ্প্রিয় হয়ে রইল। দাদু বলতেন হার্টলেস, দিদিমা বলতেন হার্টলেস, প্রতিবেশীরা বলতো হার্টলেস। ও জানতো গরুকে গরু বলে, গাছকে গাছ, আর হার্টলেস মানেই ও। কিন্তু আশ্চর্য, কেউ ওকে হার্টলেস বললেই ওর হাত চলে যেত বুকের বাঁ দিকে, যেখানে থাকে পদ্মরাগ মণি, আলাদিনের প্রদীপ, রমজানের চাঁদ। মেয়েটিকে কেউ কোনোদিনও কিনে দেয়নি ফ্রক পরা পুতুল, তবু সে বড় হলো। কেউ কোনোদিনও বেঁধে দেয়নি চুল, তবু তার বুকে হুদ্রুর ঢেউ। কেউ কোনোদিনও চোখে পরায়নি কাজল, তবু তার ডাগর চোখে আকাশ প্রদীপ। যে ছেলেটিকে মেয়েটি ভালোবাসতো বলেছিল, তোমাকে ছাড়া। বাপের আদেশে ছেলেটিকে প্রত্যাখ্যান করলো। ছেলেটি বলল হার্টলেস। ছেলেটির আদেশে বাপের মনোনীত পাত্রকেও বিয়ে করল না। বাপ বলল হার্টলেস মেয়ে। তারপর দিল্লির এক হাসপাতালে কি এক অসুখে হৃদয়হীনা মেয়েটি মারা গেল। ডাক্তাররা বললেন ব্রেন ডেথ। কিন্তু তারা দেখলেন আশ্চর্য, তার হৃদয় সক্রিয় এবং সবল। আর সেই দিনই দিল্লির এক হাসপাতালের কেবিনে এক হৃদয়বান লোকের মৃত্যু ঘটতে চলেছে। ডাক্তাররা বললেন হার্ট ডেথ। দুপক্ষের সম্মতি নিয়ে হৃদয়হীনা মেয়েটির হৃদয় হৃদয়বান লোকটির প্রকোষ্ঠে স্থাপন করা হলো। আশ্চর্য, লোকটি বেঁচে উঠলেন। মেয়েটি জন্মেছিল হৃদয়হীনা হয়ে। ওকে দাহ করাবার সময় শ্মশানের ডোমেদেরও নজরে পড়েছিল মেয়েটির হৃদয় নেই, মেয়েটি হার্টলেস, মেয়েটি
হার্টলেস। দুর্দান্ত একটি কবিতা। আপনি যখন অসাধারণ। এই কবিতাটি যখন আবৃত্তি করছিলেন, আমি ভীষণ মন দিয়ে শুনছিলাম, এত সুন্দর বললাম না, একটি অসাধারণ লিখনী। কবিতা, কিন্তু এই কবির কিন্তু তেমন কিন্তু খ্যাতি নেই। হ্যাঁ, এখন তো আমরা দেখছি বিভিন্ন ব্যক্তি লিখছেন যারা কিন্তু সেরম ভাবে স্বনামধন্য নয়, কিন্তু তাদের লেখা পড়ে আমরা প্রাণিত অসাধারণ, হচ্ছি। অসাধারণ, সত্যিই তাই, একদম। আর কি শোনাচ্ছেন দিদি? আমি আরেকটা অন্য আঙ্গিকে, বাংলাদেশের এক কবি, আচ্ছা, ইমরান কায়েস, একটাই জীবন। ওকে, শুনে নেই তাহলে। একটাই জীবন, বুঝলেন তো, একটাই জীবন। সকালবেলা জানলা খুলে দেখলেন বয়স হয়ে গেছে, ব্যাস বেলা ফুরলো। দুদিন আগে দেখা মেহবুনি চারাটা কবে যেন বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে, তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বান্ধবীদের, বড় দিদিদের দল, বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই। সদ্য গোপ ছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো, পাড়া ছাড়লো, ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই না কোনোদিন। বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন, কবে হলো এত বয়সের ছাপ, কি করে জমলো এত কুঞ্চিত চামড়ার তল, কবে জমলো এসব? মনে হয় এই যেন সেদিন। রাগী লোকটা অফিস থেকে ঘরে ফিরবে বলে সারা দিন কিসকিস করতে থাকা ঘরেতে সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত। কি জাদু বলে, কি বাতাসে, কি অদ্ভুত মায়ায় একটা জীবন, বুঝলেন তো, একটাই জীবন। আর এভাবেই মোমের মতো গলে যায় একটা দিন, একটা জীবন, বুঝলেন তো। তার আর ফেরা নেই, নেই কোনো দ্বিতীয় যাপন, নেই কোনো ফেরার সুযোগ। একটা জীবন, একটাই জীবন। তাই বন্ধু করুন, বাঁচুন, ঘুরুন। দার্জিলিংয়ের মেঘে বসুন এক সন্ধ্যায়, কাঞ্চনজঙ্ঘায় চোখ রাখুন, একটা নরম কাঁথা গায়ে জড়ান, সমুদ্রের ঢেউ আর আলোর মুখোমুখি হয়ে ভাবুন কি অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি দাঁড়িয়েছেন আপনি। হৃদয় প্রসারী তুচ্ছ দুঃখ সব তুচ্ছ করাই যায়, তুচ্ছ করাই যায়। একটা জীবন, বুঝলেন তো, একটাই জীবন। একটাই জীবন। আমাদের একটাই জীবন, এই জীবনই আমাদের হেসে খেলে বেঁচে আমাদের যেতে হবে। এটা দারুণ মেসেজ। একেবারেই আমরা একেবারেই এখন বন্ধু ভুলে গেছি না, সত্যি তাই। ফেসবুক, মেসেঞ্জার আত্মকেন্দ্রিক হয়ে চলেছে, একেবারে আত্মকেন্দ্রিক হয়ে গেছে। এই জিনিসটা আরো আত্মকেন্দ্রিক করছে, করে দিয়েছে আমাদের একেবারেই। একদম ভীষণ ভালো লাগলো দিদি, প্রত্যেকটা কবিতার মধ্যে একটা দারুণ মেসেজ আপনি দিয়েছেন আমাদের দর্শক বন্ধুকে। আমি সব সময় বলি, প্রায়ই বলি যে আমাদের স্টুডিওতে যারা আসেন, যে সমস্ত শিল্পীরা আসেন, তারা কিন্তু যা কিছু আমাদের উপহার দিয়ে থাকেন তা কিন্তু আমাদের কাছে এবং আমাদের দর্শকদের কাছে কিন্তু একটা অন্যরকম বার্তা। শুধুমাত্র কিন্তু টিভি বা
আমাদের যে বিভিন্ন সোশ্যাল যে মাধ্যমগুলো আছে সেগুলো কিন্তু শুধুমাত্র বিনোদনের জায়গা নয়, অবশ্যই একটা বিশাল শিক্ষণীয় বিষয় তার মধ্যে লুকিয়ে থাকে, মানুষের কাছে পৌঁছানো। একেবারেই কবিতার মধ্য দিয়ে হোক, গানের মধ্য দিয়ে হোক, যে কোনো কিছুর মধ্য দিয়ে আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে। একেবারেই। দিদি ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে একটা ভীষণ সুন্দর মুহূর্ত কাটালাম এই একটাই দিন, এবং তার মাঝে একটা এক টুকরো সময় আপনার সঙ্গে কাটাতে পেরেছি, ভীষণ ভালো লাগছে। এবং ভীষণ ভালো লাগলো। আবার কখনো যদি দেখা হয় কবিতার সঙ্গে যাপন যখন, নিশ্চয়ই দেখা হবে। একেবারেই, অবশ্যই দেখা হবে। তো দিদি আমরা তো যেতে যেতেই বিদায় নেব, কিন্তু একটা ছোট্ট করে কবিতা শুনে নি। একদম কবিতা শুনতে শুনতে আমরা বিদায় নেব, এই সুন্দর মুহূর্তটাকে আমরা অনুভব করব, উপভোগ করব কবিতার মধ্যে দিয়ে। একদম ঠিক। তাহলে আমি চলি। জীবনানন্দ দাশ তো আমাদের খুব প্রকৃতির কবি এবং ভালোবাসা তো অবশ্যই, একদম। তো বনলতা সেন, সেই বিখ্যাত কবিতা সেই বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকে ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূরে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙেছে নাবিক, হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে, দারুচিনি দ্বীপের ভিতর তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। শিশিরের শব্দের মতন সমস্ত দিনের শেষে সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব রং ফুরায়, এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন, বনলতা সেন। বাহ, বনলতা সেন। হ্যাঁ, এখনো যদি কোনো প্রেমিক তার প্রেমিকাকে তুলনা করে, হয়তো সেই বনলতা সেনের সঙ্গেই তুলনা করে। তার সেই বিখ্যাত লাইন জীবনানন্দ দাশের কেউ ভুলতে পারবে না। ভীষণ ভালো লাগলো দিদি, একটা সুন্দর সময় পার করেছি, এবং আপনার এই সুন্দর সুন্দর কিছু পরিবেশনের জন্য আপনার হাতে আমরা কিছু উপহার তুলে দেবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমারও খুব ভালো লাগলো চ্যানেলে আসতে পেরে, আর তোমার সঞ্চালনা খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। একটা সার্টিফিকেট, মেমেন্টো মিউজিকে এবং বালুকাবেলা টুরিস্ট ক্যাম্পের পক্ষ থেকে একটি গিফট ভাউচার। অনেক শুভেচ্ছা, অভিনন্দন সকলকে। আপনাকে অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে দর্শক বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে। আপনারা চোখ রাখুন চ্যানেল ভিশনের পর্দায় আর দেখতে থাকুন সকালের জলসা। ধন্যবাদ, নমস্কার সকলকে।